আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনের রব আমি মালিক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি রব হলাম আলামিনের রব, পুরো বিশ্বজগতের রহমত করে দুনিয়াতে আমি আমার মদিনাওয়ালা নবীরে প্রেরণ করলাম। আলামিনের রব আমি, রহমত হলো আমার নবী, রব আমি, মালিক আমি। তবে রহমত হলো আমার পয়গম্বর। কেমন রহমত আল্লাহ জানায়া দিলেন, আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম, আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণে দরদ দিয়া দিলাম, যেই দয়ার কারণে, যেই মায়ার কারণে আবু বকররে বলতে দেরি, কালেমা পড়ে মুসলমান হইতে কোনো দেরি নাই। মেরাজ থেকে আসলেন, আয়েশা বললেন এই আবু বকর আমি মেরাজে গিয়েছি, আল্লাহর সাথে আমার মোলাকাত হয়ে গেল। আমি গিয়েছি মসজিদে আকসায়, দুনিয়ার সমস্ত পয়গম্বরদের ইমাম আল্লাহ আমারে বানাইছেন। এরপরে ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল এবং মিকাইলের মাধ্যমে আমারে আসমানে নিয়ে গেলেন। ওখান থেকে আল্লাহর সাথে আমার মোলাকাত হয়ে গেল। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর সাথে আমার এমন পরিমাণ মোলাকাত হয়ে গেল, এমন একটা হালাতে আল্লাহর সাথে যে আমার সাক্ষাৎ হলো, আমি নামাজ নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলাম। আবু বকর তুমি বিশ্বাস করো কি না? সঙ্গে সঙ্গে আবু বকর জানায় দেয়, ও পয়গম্বর, জীবনে কোনদিন আপনার ব্যাপারে কোনো মিথ্যা শুনি নাই। নবুয়ত পাওয়ার আগে জীবনে কোনদিন আপনি মিথ্যা বলেন নাই। ও পয়গম্বর আমার, আপনি তো মিথ্যা বলতে পারলেন না, আপনি যাই বলেন সত্য বলেন, সত্য বলেন। আর আপনার দিলে এত পরিমাণে মায়া, যেই মায়ার কাছে আমি আবু বকরই তো বড় দুর্বল হয়ে গেলাম। যেদিন আপনি আমার সামনে এসে বললেন, হ্যাঁ আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এটা বলতে দেরি হয়ে গেল। আমি কোনো চিন্তা করি নাই, কোনো টেনশন করি নাই, আমি কারো দরবারে গিয়ে জিজ্ঞাসাও করার লাগে নাই। আপনি বলতে দেরি, আমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হইতে দেরি হয় না। আল্লাহ পাক বলেন, নবী আপনার দিলটারে বড় মায়া দিয়া বানাইলাম, যেই মায়ার কাছে ওমর বড় দুর্বল। কেমন পরিমাণ দুর্বল হয়ে গেলেন ওমর? যে ওমরের রাগ কম না বেশি? কথা কয় না? মুখের আগে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত চলে, উনি কয় মুখ আগে না হাত আগে। এই জন্য ওনার জেদ অনেক পরিমাণে বেশি। আবু বকরের জেদ আছে, তবে ওমরের মতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেদ এত পরিমাণে বেশি, কয় মুখ চলার আগে আমি আমার হাতটারে চালাই। এই ওমর রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণে রাগী ছিলেন। এরপরে ওমর কালেমা পড়ে নবীর হাতে যে মুসলমান হয়ে গেল। যে ওমর দিনের বেলা আমার নবীরে গালি দেয়, হযরতে ওমর কয়, একদিন রাতের বেলা আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমি ঘর থেকে বের হইয়া হাঁটতে লাগলাম, মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি মুহাম্মদের কুরআন তিলাওয়াত একটু শুনব। আমি কাবার অভ্যন্তরে গিয়া দাঁড়াইয়া হযরত মুহাম্মদের কুরআন তিলাওয়াত, আমার নবীর তিলাওয়াত শোনার জন্য আমি দাঁড়ায় রইলাম। নবীজি আমার নামাজের মধ্যে দাঁড়ানো, নবীজির তিলাওয়াত এত সুন্দর, যেই নবীর চেহারা মোবারক সুন্দর, তিলাওয়াত বড্ড সুন্দর। ওই সুন্দর নবী সুন্দর কণ্ঠে যখন তিলাওয়াত করতে লাগলেন, সূরাতুল হাক্কাহ, কোন সূরা? সূরাতুল হাক্কাহ নবী তিলাওয়াত করতে লাগলেন, সূরাতুল হাক্কাহ পড়তে লাগলেন। ওই তিলাওয়াতের মাঝে হযরতে ওমর গোপনে গোপনে শুনে ও চিন্তা ভাবনা করতে লাগলো, মুহাম্মদ নবীজির তিলাওয়াত বুঝি এত পরিমাণে সুন্দর, আস্তে আস্তে কেমনে ইসলামের দিকে ঝুঁকে যায়। মূলত ওমর তো নিজের পক্ষ থেকে ইসলামে যায় না, আমার মায়ার নবীর দুয়ার বদৌলতে আল্লাহ ওমররে ইসলামের জন্য কবুল করেছে, ঠিক কিনা? যেই মায়ার নবীর জন্য আরশের মালিক বড় পাগল, যেই মায়ার নবীর জন্য
পরিমাণে আশেক, ওই নবী যদি আমার মাওলার দরবারে কিছু বলে, আমার আল্লাহ তো জীবনেও কোনোদিন ফালায়া দিতে পারে না। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, আল্লাহ গো, ইসলামের জন্য তুমি হয়তো দুইজনের মধ্যকার একজনের কবুল করে নাও। একটা হলো আবু জাহাল ইবনে হিশাম, আরেকজন হলো ওমর রে, হয়তো এই দুইজনের একজনের তুমি কবুল করে নাও। আল্লাহকে জানায়া দিল নবী দুইজনের একজনের কবুল করার জন্য। নবী যদি আমার আল্লাহরে জানায়, এই যুগের মুসলমানেরা বলেন না, নবী যদি আল্লাহর দরবারে কোনো আবদার করে, ওই আবদার আল্লাহ পূরণ করবে কি করবে না? নবীজি আবদার করলেন, আল্লাহ ওমরের কালেমার ছায়া তলে আইনো। আল্লাহর দরবারে আবদার জানাইলেন, মদিনাওয়ালা নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। ওমরের জন্য আল্লাহ এমনভাবে দোয়াটাকে কবুল করে নিলেন। ওমর এবার নবীর তিলাওয়াত শুনে মনটা বিগলিত হয়, নবীর তিলাওয়াত শুনে মনটা বিগলিত হয়, নবীর তিলাওয়াত শুনে মনটা বিগলিত হয়। এমন একটা হালাতে 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে আমার নবী পড়তে লাগলেন। এই মুসলমানেরা, নবীজি পড়তে লাগলেন, ইন্নাহু কাউলু রাসূলিন কারীম। এটা কার কথা? কার কথা? সম্মানিত রসুলের কথা নবীজি পড়তে লাগলেন। তবে সম্মানিত রসুল বানায়া বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীর দরবারে আনে, নবীর দরবারে আনে। এটা দুনিয়ার কোনো শায়ের, দুনিয়ার কোনো কবির বানানো না। এই যে নবীজি কোরআন তিলাওয়াত করে, এই কোরআনটা মানুষের দরবারে পইরা পইরা বুঝায়, কোরআনটা মানুষের ব্রেনের মধ্যে দিয়া দেয়। এই বাণী কারো না, চিল্লা বলো এই বাণী কার? মদিনাওয়ালা নবী বলতে লাগলেন, এই বাণী কোনো কবির না, এই বাণী আমার রবের বাণী। সম্মানিত রসুলের পক্ষ থেকে এই বাণী চলে আসলো। সম্মানিত রসুল পড়ে, তবে জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল এসে যা বলে সব তাদের শোনায়া দেয়। কিন্তু এরা তো কলিলাম মা তুমিনুন, এরা তো এর প্রতি বিন্দুমাত্র পরিমাণ কোনো বিশ্বাস নাই, এরা তো এর প্রতি ঈমান আনে না। ওমর মনে মনে চিন্তা ভাবনা করে, মুহাম্মদ যে কোরআন তিলাওয়াতের মধ্যে বলল, এটা কোনো কবির বাণী না, এটা রাসূল কারীম জিব্রাইলের মাধ্যমে জানে, এটা উনি বলে। কিন্তু নবীটা বলার পরে ওমর মনে মনে চিন্তা ভাবনা করে, মুহাম্মদ আমার মনের কথা কেমনে জানলো? মুহাম্মদ তিলাওয়াতের মধ্যে মনে হয় আমার মনের প্রশ্নগুলো অটোমেটিক্যালি দিয়া দেয়। এই মুহাম্মদ গণক নাকি? ওমরের মনে বড় চিন্তা, মুহাম্মদ গণক নাকি? কেমনে বলে? সে যে নিজের মতো করে বলতে লাগলো, মনে হয় যে সে মনে হয় জাদু টান বান্টনা মনে করে, নাইলে আমার মনের খবর কেমনে জানলো? আমার মনের মধ্যে কেন যেন বারবার পেস মারে। এত সুন্দর কোরআন তো কোনো কবির না। সে অটোমেটিক তার তিলাওয়াতের মধ্যে জানায়া দিল, এটা নবীজি আল্লাহর পক্ষ থেকে নবীজি বলে। শুধু তাই না, কোনো কবি বলে না। কিন্তু তোমরা তো এটা বিশ্বাসও করো। এটা বলার পরে হযরতে ওমর চিন্তায় পড়ে গেলেন। নবী তো জীবনে কোনো দিন মিথ্যা বলে না, সে তো আসলে সঠিকই বলল, আবার আমার মনের কথা বলল। কিন্তু বলল যে ও জানলো কেমনে আমার মনের মধ্যে কি চলে? উনি জানলো কেমনে আমি যে কাবার পেছনে দাঁড়াইয়া একটা জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া গোপনে গোপনে তিলাওয়াত শুনি? যুগের মুসলমান, আমার মায়া নবীর জন্য এরা এত পরিমাণে পাগল ছিল। এরা তো জানে, যারে আমরা দিনের বেলা গালি দেই, রাতের বেলা মনে মনে চিন্তা করত, এই মানুষটার মতো দামি আখলাকওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বার কেউ নাই, ঠিক কিনা? সবাই জানতো ওই নবীর চরিত্র এত মহান। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সার্টিফিকেট দিয়া দিলেন কে? আরো জোরে চিল্লা বলেন, সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ।
আল্লাহ পাক জানায়া দিলেন, নবী আমার আপনার চরিত্র মহান চরিত্রের মধ্যে অধিষ্ঠিত। ও নবী আমার, আপনার তিলাওয়াত তো এরা দিনের বেলা শুনতে চায় না, এরা দিনের বেলা বিভিন্ন জায়গায় যায় আর আপনার নামে বদনাম করে করে বেড়ায়। রাতের বেলা আমার মায়ার নবী যখন তিলাওয়াত করে, আবু জাহাল কয় উতবা সাহেব যাবি না, আমার মায়ার নবীর তিলাওয়াত শোনার জন্য যাবি না, মুহাম্মদের তিলাওয়াত শুনলে অবস্থা খারাপ হয়ে যাবে। রাতের বেলা দেখা গেল আবু জাহালও গিয়া দাঁড়ায়া গেল, উতবাও গিয়া দাঁড়ায়া গেল, সাহেবাও গিয়া দাঁড়ায়া গেল, ওয়ালিদ ইবনে মুগিরারাও গিয়া লাইনে দাঁড়ায়া যায়। তিলাওয়াত শোনার পর যখন সবাই বাড়ির মধ্যে যাবে, আবু জাহালের সাথে ধাক্কা লাগে উতবার, উতবার সাথে ধাক্কা লাগে সাহেবার। আবু জাহাল কয় আই মানা করছি না, কেন আইছো? তুমি আইলা কে? সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কয় না মারহাবা। তুমি আইছো কে? একজন একজন ধাক্কা মারে, এই মানা করলাম না মুহাম্মদের তিলাওয়াত শুনতে আইবি না, তুই আইছো কে? একজন ঠেলা মারে, তুই আইছো কে? এটা তো নবীর তিলাওয়াতের আকর্ষণ। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর কয় আমার মনের খবর জানলো কেমনি? মুহাম্মদ জানলো কেমনি? আমি মনে মনে আসি, হে তোমার দেহও নাই, জানলো কেমনি? সঙ্গে সঙ্গে এবার রাহমাতুল্লিল আলামিন এর পরের আয়াত পড়তে শুরু করলেন। হেই, তুমি তো মনে মনে চিন্তা ভাবনা করতে পারো আমি গণক না, এটা কোনো গণকের কথাও না। এ কথা কার? তানজিলুম মির রাব্বিল আলামিন। দুনিয়ার কোনো গণকের কথা নয়, দুনিয়ার কোনো ব্যক্তির কথা নয়, দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আমি নবী বলি, জিব্রাইলের মাধ্যমে আমার কাছে যা আসে আমি জানায়া দেই, জিব্রাইল আমার কাছে আনে, আমি তোমাদের বলি। তবে তানজিলুম মির রাব্বিল আলামিন সূরাতুল হাক্কার 43 নম্বর আয়াত নবীজি নামাজের মধ্যে পড়লেন, সেও মনে মনে পেয়ে গেল, সেও মনে মনে পেয়ে গেল। এর মানে এতদিন যা বললাম এটা কবির বানানো, এটা মুহাম্মদ নবীজির মন গড়া বানানো, অথচ না না, এটা তো মন গড়া বানানো নয়, এটা একজনের কালাম। চিল্লা বলেন তার নাম। হযরত ওমর ছিলেন বড় গরম মানুষ। একদিন চিন্তা করলেন মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় করে দিব, হত্যা করার জন্য একটা খাপ মুক্ত তরবারি নিয়ে রওনা। তরবারি নিয়ে আগায় যায়, ওদিকে আমার মায়ার নবী রবের দরবারে দোয়া করে। তরবারি নিয়ে আগায় যায়, নবী দোয়া করে। তরবারি নিয়ে আগায়, নবী দোয়া করে। জানে রে নবীর দোয়া এত পরিমাণে বরকতওয়ালা দোয়া, নবীর দোয়া এত পরিমাণে বরকতওয়ালা দোয়া, যার লালা মুবারকের যদি হয় এত পাওয়ার, উনি যদি জবান দিয়ে আমার মাওলার একটা কথা বলে, ওই কথার হবে কি পরিমাণ পাওয়ার। মায়ার নবী জানিয়ে দিলেন, ও আল্লাহ ওমরের কবুল করে নাও। ওমর তরবারি নিয়ে দৌড়ায়। হঠাৎ করে প্রতিমধ্যে যাওয়ার পরে একজনের সাথে মোলাকাত হয়ে গেল। কয়, এই ওমর কই যাও? রাগে তো তোমার কপালটা পর্যন্ত ভাঁজ হয়ে গেল, তোমার চেহারাও মনে হয় কেমন কুচকানো হয়ে গেল, কই যাও রাগান্বিত হইয়া? কই মুহাম্মদ নবীর আজকে দুনিয়া থেকে বিদায় করে দিব, এই জন্য খাপ মুক্ত একটা তরবারি নিয়ে দৌড়ে যাই। কই যাও না, তুমি ওনারে হত্যা করে দেখো না, দেখবা বনু হাসিম গোত্রের লোকেরা এরা সব তোমারে ধরবে। কই এরাও কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নাকি? কই এদের মধ্যে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবার আজ থেকে 3 দিন আগে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু তাই না, ওমর যেই মুহাম্মদের হত্যা করার জন্য তুমি যাও, যেই নবীরে মারার জন্য তুমি আগায়া যাও, তুমি জানো না তোমার ঘরের মধ্যেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তোমার বোন ফাতেমা আর ফাতেমার স্বামী তোমার ভগ্নিপতি এর আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর বলে, আমি যারে মারার জন্য যাই তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমার বোন ফাতিমা। দৌড়ে চলে গেলেন ফাতেমার ঘরের মধ্যে, যায় বলে, রে ফাতেমা
এই ফাতেমা কি করো, তোমার ঘরের মধ্যে কার যেন আওয়াজ পাইলাম। কেউ তো নাই। মূলত হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন উনি দুইজনের কোরআন শিখাইতেছিলেন, সহিফা ধরাইতেছিলেন। একটা সহিফার সামনে লইয়া সুন্দর করে উনি শিখাইতেছিলেন। এমন একটা হালাতে ওমর যখন দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় গেল, হযরতে খাব্বাব ফাঁকা দিয়া দেখে ওমর তরবারি নিয়ে সামনে দাঁড়ানো। এর মানে খাব্বাব ভয় পেয়ে গেল। খাব্বাব মনে হয় আজকে আমারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। খাব্বাব ডেকে বলে, ফাতিমা, এই ঘরের মধ্যে এমন একটা জায়গা আছে নি আত্মগোপনে যাওয়া যায়, আমাকে ওই জায়গা দেখায় দাও, আমি আত্মগোপনে চলে যাব। আত্মগোপনে উনি চলে গেলেন। ওমর ঘরের মধ্যে ঢুকে বলে, রে ফাতিমা, তোমার ঘরে কার আওয়াজ শুনলাম? কারো আওয়াজ না, বরং আপনার ভগ্নিপতির সাথে আমি কথা বলতেছিলাম। মারহাবা কয় না, চিল্লা কয় না মারহাবা। ওই দুইজনে মিল্লা কথা বলতেছিলাম, কেউ ছিল না। খাব্বাবের কথা বোন বলে না, জানে ওমরের মাথা গরম না ঠান্ডা। কথা কয় না, গরম না ঠান্ডা। মুখ পরে হাত আগে, কথা মারতা পরে আগে মাইরালো, রাগী মানুষ। হযরতে ওমর বলতে লাগলেন, ও ফাতেমা, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? কয় হা, পড়ছি তো। কি হয়েছে? শুধু তাই না, আপনার ভগ্নিপতিও মুসলমান হয়ে গেছে। এবার ভগ্নিপতি এসে কয়, ওমর, তুমি কি মনে করো তোমার ধর্মটাই সত্য? তোমার ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, তোমার ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো সত্য ধর্ম নাই। আমরা যদি কোনো সত্য ধর্মের সন্ধান পেয়ে যাই, তাহলে ওই ধর্মের মধ্যে আমরা কেন যাব না? আমরা কেন ওই ধর্মের মধ্যে যাব না? আমরা কেন কালেমা পড়ব না? আমরা কেন মুসলমান হব না? একটা পর্যায়ে ওমর এত পরিমাণে রাগান্বিত হইয়া সঙ্গে সঙ্গে তার ভগ্নিপতির উপরে তরবারি দিয়ে আঘাত করতে লাগলো। এমন হালাতে বনে কয়, ওমর রে, আমার জামাই রে, আর মারিস না। এমন একটা হালাতে যখন ধরার জন্য জায়গায় দুইজনের সাথে ঝগড়া লাগানো যাবে না। ফাতেমা ওমরের বোন যা যখন তরবারির মধ্যে ধরতে যায়, জোরে একটা গন্ড দেশের মধ্যে থাপ্পড় লাগায়া দেয়। সঙ্গে সঙ্গে ফাতেমার পুরো চেহারাটা লালে লাল হয়ে যায়। ফাতেমা ডেকে বলে, রে ওমর, কেন তুমি আমার গন্ড দেশের মধ্যে থাপ্পড় লাগাইলা? তুমি কি মনে করছো তোমার ধর্ম সত্য, আমাদের ধর্ম মিথ্যা? সঙ্গে সঙ্গে বলল, ইয়া ওমর, ইনকানাল হাক্কু ফি গায়রি দীনিক। ও ওমর, তুমি কি মনে করছো তোমার ধর্ম সারা পৃথিবীর সব ধর্মগুলো মিথ্যা হয়ে যাবে, তোমার ধর্মটাই সত্য? তুমি কি এটা মনে করছো নাকি? শুনে নাও, আমি তোমার সামনে ঘোষণা দিয়ে দিলাম, আমার সাথে সবাই মিলে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লা পড়া যাবে কি? মারহাবা। তোমার সামনে আবার কালিমা বললাম, পারলে আমায় মারো, পারলে আমায় ধরো, পারলে আমায় কাটো, পারলে আমায় মাইরা ফেলো, পারলে আমায় ধরো, পারলে আমায় কাটো, তবুও তোমার সামনে আমি কালেমা পড়ে নিলাম। কালিমায় শাহাদাতের বাক্য আমি তোমার সামনে উপস্থাপন করলাম। ও ভাই আমার, পারলে মারো, পারলে কাটো। এমন একটা হালাতে যখন বোনের চেহারার মধ্যে উনি তাকাইল, তাকায়া দেখে বোনের চেহারা লাল। এমন হালাতে বোনের দিকে তাকাইয়া ওমরের মনটা বড় নরম হয়ে গেল। হায় রে, ওদিন তো তিলাওয়াত শুনলাম, মুহাম্মদ নবীরে তুই গালি দিলাম, কিন্তু কেন জানি আমার বোনও তো কালেমা পড়ল, আমার ভগ্নিপতিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। না না না, আমি আর আমার ধর্মের মধ্যে আমি ইস্তেকামাত থাকতে চাই না। সঙ্গে সঙ্গে জানায়া দেয়, বোন ফাতেমারে, তুমি যে সহিফাটা পড়ো, এই সহিফাটা তো বড় মজা লাগে, আমি একটু পড়বো, আমার হাতের মধ্যে দাও। কয়, সহিফা পড়ার জন্য তোমার ওযু করা লাগবে, গোসল করা লাগবে, তুমি তো অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক হয়ে যায় তারা অপবিত্র হয়ে যায়, তোমার হাতের মধ্যে সহিফা দেওয়া যাবে না। আগে গোসলে যাও, এরপরে আবার আসো, আগে গোসলে যাও, আসো। হযরতে ওমর গোসল করলেন। ফাতিমা বললেন, সহিফাটা হাতের মধ্যে দিলাম, ধরো, পড়ো। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কয় না সুবহানাল্লাহ?
ধরো চৈপাটা দিলাম, ধরো তুমি পড়ো। সঙ্গে সঙ্গে সূরা তহা উনি পড়তে লাগলেন। এই তহাটা পড়ে আর আল্লাহর প্রতি কেন যেন বারবার আগে যায়। এই সূরা তহা পড়ে আর নবীর প্রতি প্রেম বারবার জেগে যায়। যখন সূরা তহা পড়া শেষ হয়ে গেল, ওদিকে ঘরের মধ্যে আত্মগোপনে ছিল হযরতে খাব্বাব। উনি ওখান থেকে বের হয়ে গেলেন। উনি বুঝা গেছে রে ওমর আর তার ধর্মের মধ্যে থাকবে না। ওমর গোসল কইরা সে তো একটু পরেই মনে হয় কালেমা পইরা মুসলমান হয়ে যাবে। সূরা যে পড়ে, যে সহিফা পড়ে, কোরআন তিলাওয়াত যে করতে পারে, ও জীবনে কোনোদিন আর তার ধর্মের মধ্যে থাকতে পারে, ও ধর্মের মধ্যে থাকতে পারে না। খাব্বাবের ভয় কেটে গেল। সঙ্গে সঙ্গে তার সামনে এসে কয়, হ্যাঁ ওমর, তুমি যে সূরা তহা পড়লা, এখন কি আর ধর্মের মধ্যে থাকতে চাও নাকি কালেমা পড়ে মুসলমান হতে চাও? আমি থাকতে চাই না তো এভাবে, আমি তো অপবিত্র, গোসল করছি, কি হয়েছে, আমি কালেমা পড়ব, নিয়ে যাও। হযরতে খাব্বাব কয়, খাপ মুক্ত তোমার এই তরবারি খাপ যুক্ত করো। খাপটা ডুবে তরবারি লিয়ে রওনা দাও। নবীজি আছে, নবীজি ওনার যেই গৃহ, বর্তমান সাফা এবং মারওয়া যে পাহাড়, ওই পাহাড়ের পাশেই যে গৃহ ছিল, ওই গৃহের কাছে নবীর কাছে নিয়ে গেলেন। নবীজি ওখানে দাওয়াত দিচ্ছেন। ওখানে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু মাত্র সদ্য কালেমা পড়ে মুসলমান হওয়া 3 দিন আগে উনিও ছিলেন। ভিতরে রইলেন। হযরত ওমর তরবারি নিয়ে গেছে, সঙ্গে আছে খাব্বাব। দরওয়াজায় করাঘাত করছে, সাহাবীরা উকি দিয়া দেখে ওমর সামনে দাঁড়ানো। এত ভয় পায় তো, কেন সে রাগী মানুষ, আবার হাতের মধ্যে তরবারি আছে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। দৌড়ে চলে গেলেন, যে কয় হামজারে মারার জন্য চলে আসলে মনে হয় ওমর নবীরে মেরে ফেলবে, নবীরে মেরে ফেলবে, নবীরে মেরে ফেলবে, মনে হয় মারার জন্য চলে আসছে। হামজা কই অসুবিধা নাই, আজকে ওমরের একদিন, আমগো একদিন, আমাদের নবীর উপরে বিন্দু মাত্র পরিমাণে একটা টোকা দিবে, হামজা আমি সহ্য করতে পারবো না। এই সাহাবায়ে কেরামেরা রেডি হয়ে যাও, হামজার গায়ের মধ্যে ফুলের টোকা দিবে, সহ্য করা হবে না। যখন সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কেরামেরা জেনে গেল, আমার নবীও জেনে গেল, আমার মায়ার নবী কয়, ও সাহাবীরা আমার উমরের বাধা দিও না, আমার উমরের আমার দরবারে আসতে দাও, কারণ আমি জানি ওমর মনে হয় কালেমা পড়ার জন্য আসলো। আমি গত রাতের বেলা আমি আল্লাহর দরবারে আবদার জানাইলাম, ও দয়ার মালিক, আমার উমরের ইসলামের জন্য তুমি কবুল করে নিও। আমার আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করেছে। আমার উমরের আসার পথে কোনো বারণ করো না, আমার উমরের নিষেধ করো না, আমার উমরের আসতে দাও না। আমি উমরের কালেমা পড়ামু, আমার হাতে সে কালেমা পড়বে, আমার হাতে সে মুসলমান হয়ে যাবে। হযরতে ওমরকে খাব্বাব নিয়ে নবীর সামনে বসাইলেন। নবী কয়, তো বাড়িটা এবার রাখো না, আর কত মানুষের উপর জুলুম করবা, আর কত অত্যাচার করবা, আর কত নির্যাতন করবা, তোর বাড়িটা এক পাশে রাখো না, আমি নবীর সামনে তুমি বসো না। ভাইয়ার নবী কয়, এখন কি কালেমা পড়বানি, আমার দলের মধ্যে আসবানি? কয়, নবী গো, কালেমা পড়ার জন্য আপনার সামনে হাজির হয়ে গেল। নবী দোয়া করে দেয়, ও আল্লাহ, আমার উমরের তুমি কবুল করে নাও, আমার উমরের শক্তি দাও, আমার উমরের ইসলামের জন্য তুমি অনেক শক্তিশালী পুরুষ বানায় দাও। হযরতে ওমর কয়, নবী আমার, আর দেরি করা যাবে না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পরে উঠে গেলেন জান্নাতের মিনারায়। চিল্লা পড়া যাবে কি মারহাবা? কালেমার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে উঠে গেলেন জান্নাতের মিনারায়। যে ওমরের ব্যাপারে আমার মায়ার নবী বইলা গেলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আবু বকর না, ওসমান না, আলী না, আমার সাহাবী ওমর আমার পরে নবী হইলে সে হইতো। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? যেই ওমর নবীরে মারার জন্য দৌড়ায়,
ওই নবীর ব্যাপারে আমার মায়া নবী এটা জানায়া দিলেন যে ওমর জান্নাতি মানুষ, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন 2 নম্বরে। ওই ওমর আমার নামি নবী হওয়ার পরে নবী হইলে উনি হইত। ওমরের ব্যাপারে আমার মায়া নবী জানায়া দিলেন। এই কি জন্য বললাম জানেন নে বাবা? আল্লাহ যে কইলেন নবী গো আপনার দিলটারে আমি বড় মায়া দিয়া বানাইলাম, এত দয়া দিলাম আমি আল্লাহ। এই দয়ার কারণে তো আপনার দুনিয়ার সমস্ত বেদিনেরা আপনার সামনে আসে। আসার সময় আবু জাহালে বইলা দেয়, কই যাও? কই মুহাম্মদ নবীর দরবারে। ওখানে গেলে তো পাগল হয়ে যাবা। কই তেলে একটু যাই না, সব আমার নবীর দরবারে যায়। ওখানে যাওয়ার পরে নবীর এত সুন্দর আখলাক, কালেমা পরে পরে বেদিন মুসলমান হয়ে যায়। আবু জাহালকে কই যাও? ও তো মজনুন, নাউজুবিল্লাহ পড়বেন না। কই তেলে মজনুন যেহেতু বলছে কৌতূহল তো আরো বেড়েছে, যাই না। যায়া দেখে কিসের মজনুন? উনি তো রবের মজনুন। সুবহানাল্লাহ পড়ে না। এই কিসের পাগল উনি? উনি তো ওনার মতো আখলাকওয়ালা, ওনার মতো আদর্শওয়ালা, ওনার মতো এত নীতিমানওয়ালা, ওনার মতো এমন চরিত্রের উপর চলনেওয়ালা মানুষ এই পৃথিবীতে তো সেকেন্ড কেউ হতে পারে না। আর আবু জাহাল বলে কি, নবীজি আপনি পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, পড়ায়া দেন। আল্লাহ কয় নবী আপনার চরিত্রের কারণে, আখলাকের কারণে, আপনার দিলের মায়ার কারণে আপনার আশেপাশের লোকের অভাব নেই। যদি আপনি ধমক দিতেন কাউরে আপনি পাশে পাইতেন না, সব আপনার থেকে দূরে সইরা যাইত। নবী আপনি ধমক দেন না, এই জন্য আপনার সামনে এরা চলে আসে, কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে পড়ে মুসলমান হয়। যদি ধমক দিতেন কেউ আপনার পাশে থাকতো না। বেলাল না থাকতো আপনার পাশে, না থাকতো আবু বকর, না থাকতো ওমর, না থাকতো উসমান, না থাকতো আলী, সব আপনার পাশ থেকে দূরে সরে যেত। আল্লাহ কইলেন ফাদ্দু মিন হাউলিক, তারা আপনার চতুর্পাশ থেকে সব দূরে সরে যেত। কিন্তু কেন যায় না? আপনার আচরণের কারণে যায় না, আপনার মায়ার কারণে যায় না। হ্যাঁ, এমন কেউ নাই এই ব্যাপারে জানে না আমার মায়া নবীর ঘরের মধ্যে খাবার নাই, একটা পর্যায়ে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, আমার মায়ার নবীর গালের গুস্তগুলা পর্যন্ত শুকায়া গেল, হাড্ডিগুলা বেসে গেল। একটা পর্যায়ে হাসান ও হুসাইন দৌড়ে নানার সামনে আইসা কয়, নানা গো আপনার সামনে চলে আসলাম, ঘরের মধ্যে খাবার নাই। আমি জানি নানার কাছে আসলে নানা জীবনে কোনোদিন ফিরে দেয় না, এজন্য আপনার সামনে চলে আসলাম। হাসান হুসাইন আইসা কবার পরে আমার মায়ার নবী চোখের পানি ফালায়া কান্দে। আমি হাসান দে কিছু দিতে পারবো না, হুসাইনদেরও কিছু দিতে পারবো না, এরা না খায়া চলে যাবে। এরা পেটের মধ্যে ক্ষুধা লাগলে আমি নবীর দরবারে চলে আসি। সঙ্গে সঙ্গে চিন্তা করলো একটা ইহুদির বাড়িতে আমি কাজের জন্য যাবো, ওই ইহুদির বাড়িতে কাজ কইরা যা পাবো আমি তা নিয়ে চলে আসবো হাসান হুসাইনের দরবারে। সেই নবীকে আল্লাহ জানাইলেন, ও পয়গম্বর আমার, আপনার সামনে উহুদ পাহাড়, এই পুরা পাহাড়টারে আমি স্বর্ণ দিয়ে ভরাট করে দিব। আপনি বলতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। আমার মায়ার নবী বলল, হে মালিক, পুরো উহুদ পাহাড় গোল্ডের পাহাড় বানিয়ে দিলে বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো লাভ নাই, বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো প্রফিট নাই। আমি একবেলা পামু তো আলহামদুলিল্লাহ বলবো, আর একবেলা পামু না, নিজের সবির বানায় নেমো, নিজের ধৈর্য ধারণকারী বানায় নেমো, এই চিন্তা নিয়ে আমার মায়ার নবী চলতো রে বাবা। কিন্তু মায়ার নবীর উম্মতেরা কেমন জানি হয়ে গেল, একটু সাধারণ কোনো বিপদে পড়লে ভিক্ষা বৃত্তির প্লেট নিয়ে রাস্তায় দাঁড়ায়। অথচ ইসলামে দুইটা জিনিস হালাল, কিন্তু নিকৃষ্টতম হালাল। ইসলামে দুইটা জিনিস হালাল, তবে নিকৃষ্টতম হালাল। 1 নাম্বার বউরে তালাক দেওয়া। বউরে কি দেওয়া? কথা কয় না, আছে না সমাজে বহু আছে লোক তালাক 3, 4, 5, 6, 7, 10 এর 14 গোষ্ঠী সহ তালাক দিয়া এরপরেও ঘর সংসার করে খাইতেছে। হুজুরের কাছে গেছে, হুজুরে কয় এখন আপনি কি বউরে চান? চাই তো এতিরে সারা বাঁচমু কেমনে? তো কইছেন কে? আগে কয়ে লাইছি আর কি, আগে কয়ে লাইছেন করতাম কি? ওই তেলে মুট করে কিছু হাতিয়াটা দিয়ে দিলে ফতুয়া ঘুরাই দিন জান গা। হুজুর ঠিক আমি কইছি তো আমার কি, তুমি যাও করো গা,
যা করছে সব জানা হইছে, পোলাপান বের হইছে। এরপর হুজুরে যা কয়, হুজুর পোলাই তো কথা শুনে না। আরে শুনবে কেমনে? ও তো হালাল দাদা হইল না, ঠিক কিনা? ঠিক কিনা? পোলাই কথা শুনে না, শুনবে কেমনে? মেয়ে কথা শুনে না, শুনবে কেমনে? এরকম সমাজে বহু আছে। রাগের মাথায় কয় তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী পর্যন্ত তালাক। দিয়া টিয়া পরে কয় কইলাম কি? দিয়া টিয়া কি কয়? কইলাম কি? তখনই খালি মাসালার জন্য দৌড়ায় হুজুরের কাছে। ইসলামে হালাল, তবে নিকৃষ্ট পর্যায়ের হালাল। আর 2 নম্বরে ইসলামে হালাল, তবে নিকৃষ্ট পর্যায়ের হালাল ভিক্ষা করা। কি করা? কি করা? ভিক্ষা করা। ভিক্ষা করা, মানুষের কাছে হাত পাতা, মানুষের কাছে হাত পাতা। 2টা নিকৃষ্ট পর্যায়ের হালাল। হালাল, নিকৃষ্ট পর্যায়ে। আমার মায়ার নবী এমন হালাতে, আমার মায়ার নবী সঙ্গে সঙ্গে চলে গেলেন এক ইহুদির বাড়িতে কাজের জন্য। কাজের জন্য যায়, যে ইহুদির দরওয়াজার সামনে গিয়ে দাঁড়া যায়। ইহুদিরে বাড়ির মধ্যে আসুনি। কই কে তুমি? কই আমার চিনবা না, বাড়ির মধ্যে কোনো কাজ আসেনি, আমায় বলো না। কে তুমি? কি তোমার পরিচয়? আমায় বলো না। পরিচয় দিব না, আগে বলো না তোমার বাড়িতে কাজের জন্য আইলাম। চেহারা তো অনেক সুন্দর লাগে, দেখতেও বড় সুন্দর, কেন তুমি বাড়ির মধ্যে কাজের জন্য আসলা? তোমার বংশ কই? তোমার বাড়ি কই? একটু বলো না। আমার মায়ার নবী কই, ইহুদিরে আমার পরিচয় জানিস না? আমার পরিচয় জানার দরকার নাই, ঘরের মধ্যে আমার খাবার নাই, আমার হাসান কান্দে রে, হুসাইন আমার কান্দে, এজন্য আমি চলে আসলাম কাজের জন্য। তোর বাড়ির মধ্যে কাজ আসেনি, আমায় বল না। বাড়ির মধ্যে কাজ থাকলে আমার দেশ না। ইহুদি কয়ে তেলে ঠিক আছে, পরিচয় নিব না। বাড়ির মধ্যে কাজ আছে, খেজুর গাছের মধ্যে পানি দিতে পারবানি, কূপ থেকে পানি উঠাইয়া কয়ে পারমুরে, বালতিটা দেশ না। চুক্তি হয়ে গেল, 1 বালতি পানি যদি উঠাইয়া দাও তাহলে 3টা করে খেজুর দেওয়া হবে, যদি 2 বালতি দাও তাহলে 6টা, 3 বালতি দিলে তোমার দেওয়া হবে 9টা। এমনভাবে যখন চুক্তি হয়ে গেল, আমার মায়ের নবী কয়ে বালতিটা দাও। 2 জাহানের বাদশা পয়গম্বর উনি বললেন বালতি দিয়া পানি ওঠানোর জন্য। কূপের বরাবর যখন আমার মায়ার নবী যায়, সঙ্গে সঙ্গে কূপের মধ্যে বালতিটা ফালায়া দেয়। বালতিটা যখন কূপের মধ্যে একবার পড়ল, 1 বালতি পানি উঠাইল, এভাবে 2 বালতি, 3 বালতি, ধারাবাহিকভাবে 8 বালতি পানি নবী উঠাইলেন। 8 বালতি পানি ওঠানোর পরে 9 নম্বর বালতিটা যখন উনি ফালাইলেন, ফালাইতে দেরি রে, আর বালতিটা তো উঠে আসে না। সঙ্গে সঙ্গে দড়ি সিরা বালতিটা কূপের মধ্যে পইরা গেল। ইহুদি দেখার পরে মাথা নষ্ট হয়ে গেল। আইসা আমার মায়ার নবীরে কয়, এই মুহাম্মদ কেন বালতি ফালাইলা? তুমি আমাকে ক্ষতি করার জন্য আমার বাড়ির মধ্যে আসলাম। প্রথমবারই আমি বুঝলাম, কারণ তোমার চেহারার মধ্যে কোনো কাজের ছাপ নাই। তোমার চেহারার মধ্যে এমন মনে হয় না অন্যের বাড়ি গিয়া 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 তুমি কাজ করো। বালতিটা কেন তুমি ফালাইলা? নবী কয়, না রে ইহুদি, এই বালতিটা আমি ফালাই নাই, বরং বালতি সিরা পড়ে গেছে। আমি ইচ্ছা করে ফালাই নয়, বরং বালতি সিরা পড়ে গেছে। ইহুদি মানতে চায় না, ও মানতে নারাজ। ও বলতে লাগলো, তুমি ইচ্ছা করে বালতিটা ফালাইলা। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিল। আমার মায়ার নবী সঙ্গে সঙ্গে ইহুদিরে কয়, ইহুদি, আমি কয়েকদিনের না খাওয়া পেটের মধ্যে আমার খাবার নেই, আমি তোর বাড়িতে কাজের জন্য আসছি, আমার এই গালের মধ্যে গোস্ত নাই, গোস্তগুলো শুকাইয়া হাড্ডি হয়ে গেল। এই হাড্ডি যুক্ত চেহারার মধ্যে তুই জোরে চড় মারার কারণে হাতের মধ্যে ব্যথা পাইছুনি, আমার জানাও। চিল্লা পড়া যাবে কি মারহাবা? কয়দিনের আমি না খাওয়ারি ইহুদি, আমার গালের গোস্তগুলো শুকাইয়া হাড্ডি হয়ে গেছে রে। তুই যে আমার গালের মধ্যে মারলি, হাতের মধ্যে ব্যথা পাইছুনি, আমারে বল না। ইহুদি কয়ে, কেমন মানুষের গালের মধ্যে থাপ্পড় লাগাইলাম? দুনিয়ার অন্য কারো গালের মধ্যে থাপ্পড় দিলেও বংশ নিয়ে আসতো মারার জন্য। কেমন মানুষ রে? আমারে বলে হাতের মধ্যে আমি ব্যথা পাইছি কিনা। নবীর উম্মতেরা, আমার নবী কেমন আদর্শওয়ালা নবী, দিলটার মধ্যে আল্লাহ কি পরিমাণে মায়া দিয়ে দিলেন।
আল্লাহ কি পরিমাণ করুণা দয়া বানাইয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন। মনোযোগের কান লাগা বান্দা শুই না যায়। আমার মায়ার নবীর সঙ্গে সঙ্গে ইহুদিরে কয়, ইহুদিরে চর মারছ অসুবিধা নাই, আমি নবী ব্যথা পাইছি কিনা তোর জানার দরকার নাই, তবে তোর হাতে ব্যথা পাইছু নি আমারে বলো না, হাতে ব্যথা পাইলে আমারে মাফ করে দিস, তবে দেরি করিস না, আমি তোর ক্ষতি কইরা ফেললাম। আমারে 8 বালতি পানি তো আমি উঠাইলাম, 3 আটা 24টা, এই 24টা খেজুর তুই আমার হাতের মধ্যে দাও। আমার নাতিরা কান্দে রে, আমার হাসান কান্দে, হুসাইন কান্দে, এদের কাছে খেজুরগুলা দিলে আমি নানার জন্য এরা বড্ড দোয়া করবে। আমার পরিবারের লোকেরা না খাওয়া 24টা খেজুর আমারে দিয়া দিলে আমি নিয়া চইলা যাব। খেজুর নিয়ে যখন আমার মায়ার নবী রওনা করে ফেলল, নবীরে যে গাল মুবারকে মারল, এই ব্যাপারে আমার আল্লাহ দেখছে কি দেখছে না? আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, আমার মায়ার নবীর দরবারে যাও, আমার মায়ার নবীরে গিয়া জানায়া দাও, আমার নবীরে গিয়া বইনা দাও। আমার মায়ার নবী ইহুদির বালতি কূপের মধ্যে ফালাইয়া কই রওনা হয়ে যায়। আমার মায়ার নবী কই যায়? নবীরে গিয়া বলো না, কই রওনা হয়ে গেল নবী। জিবরাইল নবীর দরবারে আসলেন, আইসা কয়, নবী গো কই যান? কয় হাসান হুসাইন কান্দে, খেজুর নিয়ে যাইগা। কয় হাতের মধ্যে কি? কয় খেজুর। কয় দিছে কে? কয় ইহুদি। কয় বালতি নাকি ফালাইয়া দিয়া চইলাইছেন? কয় হ, বালতিটা আমি ফালাই নাই, বরং সিরা ওই কূপের মধ্যে পড়ে গেল। জিবরাইল কয়, নবী আমার, আপনি বালতিটা কূপ থেকে উঠাইয়া ইহুদির হাতের মধ্যে দিবেন, এরপরে আপনার বাড়ির মধ্যে আপনি খেজুর নিয়ে যাবেন। আর না হয় যদি ইহুদি জানতে পারে আপনার পরিচয়, আপনার ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলবে, কুৎসা রটনা করবে, আপনার ব্যাপারে অনেক খারাপ ধারণা মানুষের দরবারে জানায় দিবে। আবার মায়ার নবী এবার জিবরাইলরে জানায় দেয়, জিবরাইল রে, আমি যে বালতি উঠামু রে, এই বালতি উঠানোর জন্য কোনো দড়ি আমার নাই, কোনো সাপোর্ট আমার নাই, আমি কেমনে বালতিটা উঠামু আমায় বললা। জিবরাইল কয়, নবী আমার, বালতি উঠানোর জন্য আপনার কিচ্ছু লাগবে না, একটু চলেন না আমার সঙ্গে, আপনি চলেন না। আমার মায়ার নবীরে লইয়া যখন ওই কূপের বরাবর জিবরাইল সহ চইলা গেল, এবার নবী কয়, এই যে বালতি নিচে কেমনে ওঠামু, হাতের মধ্যে আমার কোনো দড়িও নাই, আমার কোনো সাপোর্ট নাই ওঠানোর জন্য। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, এই বালতি উঠানোর জন্য কোনো সাপোর্ট লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনার এই বালতি উঠানোর জন্য কোনো দড়ি লাগবে না। আপনি বলেন, ও বালতি আয় 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 আয়, আমার আল্লাহর হুকুমে আমার হাতের মধ্যে তুই চলে আয়। বালতিরে আপনি বলবেন, দেখবেন বালতি আপনার হাতের মধ্যে আসতে দেরি নাই। আমার মায়ার নবী ডাক দেয়, ও বালতি, আল্লাহর হুকুমে আমার হাতের মধ্যে আয় আয়। সঙ্গে সঙ্গে যখন এই কথা বলল, বালতিটা আমার মায়ার নবীর হাতের মধ্যে চলে এলো। নবীর হাতের মধ্যে আসছে, এবার ইহুদিও বড় অবাক হয়ে গেছে যে এই মানুষটা বিদায় নিল, চইলা গেল, খেজুর দিয়ে তারে আমরা বিদায় করে দিলাম, কিন্তু সে আবার বালতিটা উঠে দিয়া গেল, হাতের মধ্যে কোনো দড়িও নাই, কোনো সাপোর্ট নাই। এরপরেও বালতিটা উঠাইয়া সে আমাদের মামার হাতের মধ্যে দিয়া যায়। ইহুদিরে কই, ইহুদি, জীবনে কোনো দিন জানি না দেখা হবে কিনা, ধরো বালতিটা তোমার হ্যান্ড ওভার করে দিয়া দিলাম। নবী বালতিটা দিয়া চইলা গেল, জিবরাইল উঠে চলে গেল। জোয়াগের মুসলমান, বালতি কানে শুনে না, কানও নাই, বালতির তো চোখও নাই, বালতি কথাও বলতে পারে না, কিন্তু আমার নবী যদি আমার আল্লাহর ইশারায় ডাক দেয়, বালতি নবীর হাতে আসতে পারে কি পারে না? বালতি নবীর হাতে চলে আসছে। ইহুদিরে কয়, ধর তোর বালতি, তোর হ্যান্ড ওভার করে দিলাম, যাই, জীবনে কোনো দিন বাঁচতে দেখা হবে কিনা আমি জানি না, চলে গেলাম। নবী চলে গেল, ওটা মনে মনে কয়, ওনার গালে থাপ্পড় মারলাম, উনি তো অদ্ভুত লেভেলের মানুষ, ওনার গালে থাপ্পড় মারলাম, করলাম কি? এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আমি তারে মারলাম। এই চিন্তা করে কয়, দূর, সেই হাত দিয়ে মারছি, এই হাত তো আর এই কবজির মধ্যে, এই হাতের মধ্যে জয়েন করা থাকতে পারে না। সঙ্গে সঙ্গে তার তরবারি ছিল, কোপ দিছে, কোপ দিয়া হাতটা ফালাই দিছে। এই হাতটা এই এমন এমন ব্যক্তির গালের মধ্যে লাগলো, এত ভালো মানুষ উনি,
তখনও চিনে না এটা যে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তখনও চিনে না, ভালো মানুষও নেই। হাতটা জমিনের মধ্যে পড়ে লাফায়, রক্তগুলো বের হচ্ছে। বণিকেরা পাশ দিয়ে যায়, বণিকেরা কয়, কিরে ইহুদি, কে তোমার এই কাজ করলো? কেউ করে না, নিজেরটা নিজে। কয় ব্যাক করল নাকি? নিজের হাত কেউ নিজে কুপ দিয়ে ফেলায়? ওই এমন একজন লোকের আমি মারছি রে, এমন একটা লোকের গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইছি রে, এর মতো ভালো মানুষ দুনিয়াতে দ্বিতীয় কেউ নাই। এর মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে দ্বিতীয় আর কেউ নাই, হতেও পারে না। এই বণিকেরা আমায় বল না, কে সে, কি তার পরিচয়? বল না কি তার পরিচয় হতে পারে? ওই যেই কথা শুনলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর অন্য কেউ এটা হতে পারে না, এটা নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। ওই সন্ধান দে কই যাম, কোন জায়গায় যাবো, আমি তার দরবারে যাবো, আমি তার কাছে যাবো, তার কাছে গিয়ে আমি ক্ষমাও চামো, এবং সে যদি কালেমার দাওয়াত দেয় আমি কালেমাটাও পড়ব। তার সন্ধানটা আমারে দাও না। বণিকেরা কয়, ওই যে অমুক জায়গায় গেলে আমার নবীরে পাবা। আমার নবী রওয়ানা, খেজুর হাতের মধ্যে নিয়ে রওয়ানা, এখনো বাড়ির মধ্যে ঢুকতে পারেন নাই নবী। এমন হালাতে দৌড়াইয়া রওনা হয়ে গেল। ইহুদি দৌড়ায়, আমার মায়ার নবী যায়, পেছন দিয়া গিয়া ডাক দেয়, এই এই আপনি নাকি এই জামানার শ্রেষ্ঠ নবী, আপনি নাকি আখিরি পয়গম্বর, আপনার পরিচয় আমি জানতাম না, আপনার গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম। নবী গো, এই গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগায়া আমি নিজের নিজে ধরে রাখতে পারি নাই, নিজের নিজে ধরে রাখতে পারি নাই। আপনার কাছে আসলাম, আসার পরে এই হাতটা আমি যে ফালাইয়া দিলাম দেখার জন্য আসছি, আমার একটু মাফ করে দিবেননি, আমার একটু মাফ করে দিবেননি। নবী কয়, তোমারে মাফ করে দিমু, একটা শর্ত আছে। শর্ত কি? কালেমা পরে যদি মুসলমান হও তাহলে তোমারে আমি মাফ করে দিব, তোমারে আমি ক্ষমা করে দিব। কালেমা তো পড়মই, কালেমা তো পড়মই, কিন্তু আসছি যে তার কাছে আসার পরে সে যে আমায় বলল কালেমা বললে আমারে মাফ করে দিবে, একটা শর্ত আমারে লাগাইয়া দিল, আমিও একটা শর্ত লাগাইয়া দিই। উনি যে সত্য নবী, ওনার যে মর্যাদা আছে, আল্লাহ যে ওনারে ভালোবাসে, এতে বিন্দুমাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই, এতে বিন্দুমাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। উনি সত্য নবী। উনি বলল, নবী গো, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব, একটা শর্ত, যদি আমার এই হাতটা যে জমিনের মধ্যে পড়ে গেল আমি নিয়ে আসলাম, যদি আপনি একটু জোড়া লাগাইয়া দিতে পারেন তাহলে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মায়ার নবী কয়, ওই ইহুদি হাতটা আমার হাতে দাও। হাতটা হাতের মধ্যে লইয়া কবজির মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী একটু লালা মুবারক হাত দিয়া আইনা এত সুন্দর করে লাগাইয়া দিল। এবার লাগাইয়া দিয়া কয়, ইহুদিরে দেখ না, ইহুদিরে দেখ না হাত হাতের জায়গায় লাগছে কিনা। ইহুদি কয়, নবীর লাগছে। কয়, কেমন মনে হয়? ইহুদি জানায়া দেয়, নবী আমার আগের হাতের মধ্যে যেই পরিমাণ শক্তি আমার হাতের মধ্যে ছিল, আপনার লালা মুবারক আমার হাতের মধ্যে লাগার পরে আমার কাছে মনে হয় আগের চাইতেও আরো বহু গুণে আমার শক্তি বেড়ে গেছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আরেকটা পাল্লায় যদি আমার মায়ার নবীর এক ফোঁটা লালা মুবারক দাও, দুনিয়ার সব মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে, আমার মায়ার নবীর এক ফোঁটা লালা মুবারকের পাল্লা ভারী হবে, এতে কোনো সন্দেহ নাই। হুজুর চলে আসছেন, আপনাদের প্রিয় ওয়াইজ মুফতি জহিরুল ইসলাম ফরিদি দামাত বরকত হল, চলে আসেন। একটু তাকবীর দিন। হাবিব
নবীজি আজকের এই মাহফিলের সম্মানিত কাঙ্ক্ষিত মেহমান, উনি আপনাদের সামনেই হাজির, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, চলে আসছেন। উনি আপনাদের সামনে প্রাণ খুলে, মন খুলে, বৈরী আবহাওয়ার কারণে আপনাদের মনটা যেমন খারাপ হয়েছে, ওই ঘাটতি উনি পূরণ করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ওনার ইলমে, আমলে, হিলমে, সৌতে বরকত দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, রক্ষা করেন, কোন আমিন। আমি বলতেছিলাম নবীজির চরিত্রটা এমনই, আখলাকটা এমনই, ওনার নীতিটা এমনই, ওনার আচরণটা এমনই, উনি এমনই ছিলেন। ওনার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা সব বাড়াইছি। কেমনে? আমার নামের সাথে যে আপনার নাম, আজানে আমার নামের পরে যে আপনার নাম আছে, ইকামতে আমার নাম বললে আপনার নামও বলা লাগে। শুধু তাই না, খুতবা পড়ছে খতিব সাহেব, ওখানে যে আপনার নাম আছে, আমি যেখানে আপনি সেখানে, রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার স্মরণ আমি সব জায়গায় বৃদ্ধি করেছি, আমি বাড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন কেন? আপনার দিলটাকে আমি আল্লাহ বড় মায়া দিয়া বানাইছি। আল্লাহ আমাদের সব ভাইকে নবীর যে আখলাক ছিল, যে চরিত্র ছিল, উনি যেই নীতির উপরে চলতেন, যেই সনদের উপরে চলতেন, নবীর উম্মত আমরা যারা, আমাদের সব ভাইকে আল্লাহ ওই নীতিমালা অনুযায়ী চলার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। টিট ফর ট্যাট এই মিশন নিয়ে চইলেন না, এটা নবীজির মিশন ছিল না। চিমটা দিলে তা খামটা দিব, এ চিন্তা নবীজির ছিল না। এছাড়া নবীর খাঁটি সত্যিকারের আশিক, তারা এই মিশন নিয়ে চলতে পারে না। তুই আমারে গালি দিস, আমিও দিব, এটা নবী করতেন না। ইহুদি চর মারছে, নবী কয় হাতে ব্যথা পাই শুনি, আমাকে বলল। কেমন নবী ছিলেন? আমরা ওই আখলাকের হব, ওই চরিত্রের হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো তো হাত তুলে আল্লাহকে দেখাই। রবের ঘর মসজিদ আল্লাহর কাছে ওয়াদা করছে, আল্লাহ আপনি আমাদেরকে উত্তম চরিত্রের হওয়ার তৌফিক দান করেন। জোরে করে আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, সঙ্গে যাবে শাহে মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ আমাদের সব ভাইকে ভালোবাসার জায়গায় যারা একবার গিয়েছেন মাররাতান নয় মিররন যাবার তৌফিক দান করেন।